তাহলে মানছো তো জটিলা? আমার জন্যই তুমি এতদূর পৌঁছাতে পেরেছ, আর বারবার মুখ লুকিয়ে পালিয়ে বেঁচেও গিয়েছো। এটা কি রূপমতির কোনো ফাঁদ? আমি জানি জটিলা তুমি কি ভাবছো। তুমি ভাবছো যে আমি তোমার জন্য কোনো ফাঁদ পেতেছি কিনা। আমি যে তোমারই অপেক্ষা করছিলাম জটিলা, কারণ আমি এখানে লতাকে দেখেছিলাম। আমি জানতাম যে আর কিছুক্ষণের মধ্যে তুমিও এখানে আসবে। তুমি আরো একবার ভেবে নাও, নিচে নেমে যাওয়াটা ঠিক নাকি তুমি জটিলাকে আরো একটা সুযোগ করে দিচ্ছ। তোমার এই ভুলের মাসুল কিন্তু অনেক বড় হবে। আমি যা বলছি সব ভেবেচিন্তেই বলছি। ছল চাতুরির আশ্রয় আমি নিই না জটিলা, কারণ সেটা আমার শিক্ষা বা স্বভাবের মধ্যে পড়ে না। তবে এখন কিছু ক্ষেত্রে আমাকে নিতে হচ্ছে, নইলে যে তোমার মতন শয়তানির সঙ্গে আমি এটে উঠতে পারবো না। আমি না ঠিক বুঝতে পারছি না রূপমতি, তুমি নিজে থেকে যেচে তোমার বিপদকে তোমার উপাদানের হদিস দেখাচ্ছ। এত দয়া কিসের আমার প্রতি? তুমি তো এমনিতেও আমাকে চোখে হারাও, আমার পিছুও তুমি ছাড়বে না, আমাকে হৃদয় উপাদান অবধি পৌঁছাতেও তুমি বাধা দেবে। তার চেয়ে বরং আমরা একসঙ্গেই যাই, এই লড়াইটা একসাথে সৎভাবে মুখোমুখি লড়ি। অবশ্য সততা এই শব্দটা ঠিক তোমার সাথে যায় না। আমি আমার জায়গা থেকে এটা বলতে পারি যে আমি অন্তত তোমার মতো অসৎভাবে কিছু করিনি, যা করেছি সমস্ত কিছু সৎভাবে। উন্মাদ, পুরো উন্মাদ হয়ে গেছে রূপমতি। নিজে থেকে আমাকে গন্তব্যের দিশা দেখাচ্ছে। ভালো ভালো, খুব ভালো। চলো তাহলে তোমার দেখানো পথেই যাওয়া যাক। তারপর না হয় সৎ হোক অসৎ হোক, যে কোনো এক পথে আমরা লড়াই করব। শেষ মুহূর্তে আমি আর তুমি মুখোমুখিটা হব। কেমন? সেই তো, এই শেষ লড়াইতেই নির্ধারণ হয়ে যাবে যে কে থাকবে আর কার অন্ত হবে। এসো তোমরা। এসো। সাবধানে 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 সবাই। আমি আগে গিয়ে দেখবো রাজকুমারী, কি আছে সামনে।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একটা কেমন ধুকপুক ধুকপুক শব্দ শুনতে পাচ্ছি আমি। এ কি, এই স্ফটিকটা তো কেমন উষ্ণ হয়ে উঠেছে। তার মানে এতক্ষণ আমি এইটারই কম্পন শুনতে পাচ্ছিলাম। দেখ দিদি, স্ফটিকটা দিয়ে কেমন আলো ছড়াচ্ছে। আচ্ছা, এই স্ফটিকটা নিজের মতন এগোচ্ছে কেন? বুঝলে না, সুরঙ্গের মধ্যে আমাদেরকে পথ দেখাচ্ছে। চল রূপ, আমরা এগোই। চল। কি হলো কুকুশনী, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? অন্ধকার জগতের রানী আমি, কিন্তু এই অন্ধকারের এক অদ্ভুত অনুভূতি রয়েছে। কেন জানি না মনে হচ্ছে এই অন্ধকার কোনো অপবিত্রতার লক্ষণ নয়, এক পবিত্র পথের দিশা দেখাচ্ছে। তাহলে কি আমাদের না যাওয়া উচিত কক্ষাসানি? না, এত দূর যখন এসেছি, শেষ না দেখা অবধি আমি থামবো না। এসো। ওই দূরে আমি এক আলোর রেখা দেখতে পাচ্ছি রাজকন্যা, তাড়াতাড়ি এসো তোমরা। তার মানে আমরা আমাদের গন্তব্যের একদম শেষে এসে পৌঁছে গেছি। আর একটু অপেক্ষা। কেন জানি না মনে হচ্ছে এই গন্তব্যের শেষে এক পবিত্র শক্তির মুখোমুখি হতে হবে আমায়। জীবনের স্পন্দন অনুভব করছি আমি। কি আছে এই পথের শেষে?